আজ থাক, আমিও যাব না। প্রিন্সিপাল ম্যামের থেকে ছুটি নিয়েছি। গম্ভীর মুখে বলে অরুণ। পাতার মুখটা চুপসে যায়। ভোর কাঁদো কাঁদো জেদি গলায় বলে, আমিও যাব না। আম্মু যাবে না, বড় যাবে না। অরুণ চোখ রাঙায়। ভোর গাল ফুলিয়ে নেয়। আব্বু আজকে যতই চোখ রাঙাক না কেন, সে যাবে না মানে যাবে না। অরুণ শান্ত গলায় বলে, বলছি না নেক্সট এক্সামে ভালো করবে, তার জন্য ভালোভাবে পড়তে হবে না, স্কুলে যেতে হবে না। আমার না পড়লেও চলবে। কিভাবে চলবে? ভোর গাল ফুলিয়ে বলে। হবেই। ভোর। ধমকে বলে অরুণ। ভোর ভয় পায় না, জেদ ধরে বলে। আব্বু। পরিস্থিতি বেগতিক দেখে পাতা নরম গলায় অনুরোধের সুরে বলে, আজ থাক না, এমনিতেই আজ খুব একটা ক্লাস হবে না। বৃহস্পতিবার, তার উপর কাল রেজাল্ট হলো, সেগুলো নিয়েই আলাপ সালাপ হবে। অরুণ কিছু বলে না, চুপচাপ প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা বিষণ্ণ মনে তাকিয়ে দেখে এ রেগে তার থাকার কথা ছিল না, অথচ লোকটা তার সাথে কথা বলছে না। অরুণ মিনিট কয়েক পরেই বেরিয়ে আসে। চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শার্ট ইন করে বেল্ট পরে, চুল পরিপাটি করে পারফিউম স্প্রে করে। জেন্টস পারফিউমে পুরো রুম জুড়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে। হাতঘড়ি বেঁধে বিছানায় বসে মোজা পরে শু পরে নেয়। পাতা পলক্ষীন তার দিকে চেয়ে। আজ ব্লু শার্ট, কালো প্যান্ট, নিত্যদিনের মতো আজও মারাত্মক লাগছে তার জামাইটাকে। শুধু মুখটা নিরস, একটু হাসি মুখে থাকলে লোকটার থেকে চোখ ফেরানো দায় হয়ে যেত। অরুণ শু পরে বিছানায় চুপচাপ বসে থাকা ছেলের কপালে চুমু দেয়। মোবাইল ও ল্যাপটপের ব্যাগটা হাতে তুলে কিছু না বলে হনহন করে চলে যায়। পাতার চোখ জোড়ায় বিষণ্ণতার মেঘ নামে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ খেয়াল হয় লোকটা না খেয়ে চলে যাবে নাকি। আমি নিচে যাই, তোমার আব্বু না খেয়ে চলে গেল নাকি? তুমিও এসো আস্তে ধীরে। বলেই শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড় লাগায়। সিঁড়ির কাছে গিয়ে দেখে লোকটা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আরিয়ান ভাইয়ের সাথে কথা বলছে। পাতা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটজলদি নেমে কিচেনে যায়। মিনু রান্না করা শেষ হয়নি, রুটি সেঁকছে। পাতা মিনুকে বলে একটা প্লেট নিয়ে 3টে গরম রুটিও ভাজি নেয়। মিনু ততক্ষণে ডিম ভেজে দিয়েছে। পাতা প্লেটে ভাজা ডিম নিয়ে ড্রয়িং রুমে যায়। দেখে লোকটা ভাইয়ের থেকে বিদায় নিচ্ছে যাওয়ার জন্যে। সে গিয়ে মিনমিনে গলায় বলল, খাবারটা খেয়ে যান প্লিজ, খেয়ে যান, আমি খাবার এনেছি। অরুণ ঘুরে ডাইনিংয়ে বসে। পাতার মুখশ্রী উজ্জ্বল হয়। আরিয়ানকে ভেঙচি কেটে প্লেট নিয়ে অরুণের সামনে রাখে। গ্লাসে পানি ঢেলে দেয়। অরুণ হাত ধুয়ে নেয়, রুটি ছিঁড়ে মুখে পুরে। এরই মধ্যে ভোর চলে আসে। ড্রয়িং রুমে চাচ্চুর পাশে বসে গল্প জুড়ে দিল। অরুণ যত দ্রুত সম্ভব রুটি 3টে সাবার করে পানি খেয়ে হাত ধোয়ার জন্য উদ্যত হলে পাতা বলল, আর দুটো আনি। অরুণ গম্ভীর মুখে পাতার দিকে চায়। একটা গ্লাস ভাঙার পর মেয়েটা এতটা যত্নশীল হয়ে উঠল, গ্লাস ভাঙার এত পাওয়ার। নো নিট। অরুণ হাত ধুয়ে মুখ মুছে। অরুণ পকেট থেকে রুমাল বের করবে। পাতা আশেপাশে নজর বুলিয়ে নেয়। হাত বাড়িয়ে আঁচল দিয়ে যত্ন সহকারে মুখ মুছে দিয়ে বলে, অফিসে ঝামেলা হচ্ছে সেটা আমায় বললে আমি কি ঝামেলা বাড়িয়ে দিব, নাকি আমাকে বলা যায় না? অভিমানের গলা। অরুণ প্রত্যুত্তরে কিছু বলে না। ঠোঁটের কোণায় হাসি ছড়িয়ে পড়তে চাইলেও বাধা দেয়। গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। চেয়ারে রাখা ব্যাগটা ফেলেই হাঁটা দেয়। আরিয়ানের কোলে বসা ছেলেটার গালে পুনরায় চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা কি বুঝলো? পাতা তার যাওয়া দেখে, তারপর চেয়ারে রাখা ব্যাগটা নিয়ে নিজেও পা বাড়ায়। মেন ফটক দিয়ে পেরিয়ে বাইরে আসতে দেখে লোকটা দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। তাহলে পাতার ধারণাই ঠিক, লোকটা ইচ্ছে করে ব্যাগ ফেলে গেছে। পাতা মুচকি এসে অরুণের পাশে দাঁড়ায়। অরুণ খপ করে ব্যাগটা কাঁধ গলিয়ে নেয়। দুগালে হাত রেখে পরপর ঝুঁকে বধূয়ার ললাটে চুম্বন করে সময় নিয়ে। আজকের ওইটুকু যত্ন অরুণের জন্য আকাশ সমান। অরুণের আবছা আবছা স্মৃতিতে ভাসে আদর করে খাইয়ে দেওয়ার পর আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিয়ে কপালে চুমু খাওয়ার দৃশ্যখানি। মা মারা যাওয়ার পর প্রথমবার কেউ খাওয়ার পর মুখটা যত্ন সহকারে আঁচল দিয়ে মুছে দিল। অরুণ ললাট থেকে অধর সরিয়ে গালে ছোট ছোট দুটো চুমু দিয়ে আলতো কামড় বসিয়ে ছেড়ে চলে যায় বিনা বাক্য ব্যয়। স্বর্গে ভাসতে থাকা পাতার হুঁশ ফিরে খানিকটা গলা উঁচিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন। অরুণ শুনতে পেলেও পিছনে ফেরে না। অধর বাকি হনহন করে চলে যায় গেটের ভিতরে অবস্থানরত গাড়ির দিকে। পাতা যায় না, সেখানে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত গাড়িটা গেট পেরিয়ে বেরিয়ে না যায়। তার জীবনের কঠিনতম গোলকধাঁধা থেকে নিরবিচ্ছিন্ন হয়ে কেমন রামধনু 7 রঙের মতো রঙিন হচ্ছে। স্বামী সংসার নিয়ে তার দেখা স্বপ্ন ও বাস্তবিক রূপ নিয়ে রঙিন ছবির ন্যায় পর্দায় ভাসছে কি। চিন্তিত মুখে সোফায় বসে আছে রাসেল। সামনে স্ত্রী সুফিয়া ছেলে মেয়ে সুজির হালুয়া খাওয়াচ্ছে। ছেলে মেয়ে দুটো যমজ। ছেলেটার নাম সাহির, মেয়েটার নাম সামান্থা। 6 বছর পেরিয়ে 7-এ পা দিয়েছে সবে। এত দুষ্টু দুটো, হাড় মাংস জ্বালিয়ে খায়। এ যেমন সকালে রুটি খাবে না, পরোটা বানিয়ে দিল সেটাও না, অমলেট দিল সেটাও খাবে না, ওর মা ব্রেড ভেজে দিল সেটাও খাবে না।
তাহলে কি খাবে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। নুডলস পাস্তাও বানিয়ে দিল, তারা খাবে না। তখন ছেলেটা বলল সে হালুয়া খাবে, তাও সুজির হালুয়া। এদিকে বাড়িতে সুজি নেই। সুফিয়া ভালোভাবে বুঝিয়ে বলল দুপুরে বানিয়ে দিবে, সেটাও চলবে না। অগত্যা তাকে বাজারে দৌড়াতে হয়। এখন সে সিভিল পোশাকে বসে আছে অরুণ সরকারের অপেক্ষায়। 10টায় ক্যান্টনমেন্ট পৌঁছাতে হবে। তার বাড়ি থেকে প্রায় ঘন্টা খানেকের রাস্তা। এখন 9টা 20 বাজে, এখনও শালার আসার নাম নেই। সে চলে যেতেও কিন্তু শালা অস্ত্র চেয়েছে। সে জানে অরুণ এটা নিয়ে উল্টাপাল্টা কিছু করবে না, পূর্ণ বিশ্বাস আছে তার। তবে দেওয়ার ইচ্ছে একটুও নেই। এটা কোনো খেলনা জিনিস মোটেই না। আর সরকার এটা তাকে দিয়েছে দায়িত্ব পালনের জন্যে, সাধারণ মানুষকে হেফাজতে রাখার জন্য। সেখানে সে সাধারণ মানুষের হাতে কিভাবে অস্ত্র তুলে দিবে? এটা তো অন্যায়। তবে না দিয়েও নিস্তার নেই। অন্য কোনো বন্ধু হলে মুখের উপর কড়া কথা বলে মানা করে দিত, কিন্তু অরুণ ওই শালারে না করলে কিছু বলবে না, কিন্তু গাল ফুলিয়ে নিবে। কথাই বলবে না, যোগাযোগ তো দূরের কথা। তার ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। রাসেল গিয়ে দরজা খুলে গোমরা মুখে, সামনে অরুণ দাঁড়িয়ে। অন্য সময় হলে গলা জড়িয়ে কুশল বিনিময় করত, এখন সেই পরিস্থিতি নেই। অরুণ বন্ধুকে দেখে হেসে পেটে পাঞ্চ করে বলে, ঝটপট দে, সময় নেই আমার। রাসেল মুখ কুচকে বলে, শালা, তোর জন্য আমি কেস খেয়ে যাব। বন্ধুর জন্য বন্ধু জান দেয়, তুই না কেস খাবি, এটা কোনো বড় ব্যাপার না। রাসেল পিস্তলটা বের করে অরুণের দিকে বাড়িয়ে দিল। অরুণ রুমালে মুড়ে হাতেই রাখলো। অপর হাতে থাকা চিপস ও আইসক্রিমের পলিটা রাসেলের দিকে বাড়িয়ে বলল, বাচ্চাদের জন্য। শালা ভিতরে যেতে বলবি না? কতটা ম্যানালিস তুই রাসু। রাসেল পলিটা নিয়ে কটমট করে বলল, হ্যাঁ, আমি বললে তুই ভেতরে এসে ব্রেকফাস্ট করতি। আমার একবেলা রেশন ফুরিয়ে যেত। যা চেয়েছিলি পেয়েছিস, এখন যা ফুট। তবে মনে রাখিস, সন্ধ্যার আগে যেন এটা আমার হাতে থাকে। অরুণ রাসেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল, ওকে রাসু ডার্লিং। অরু, সত্যি করে বল, কি করবি এটা দিয়ে? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে রাসেল। অরুণ হাঁটা দেয়। একটা গন্ডারকে খুলি বড় বড় গুলি করব। বলে থামে না। রাসেল তার যাওয়ার পথে চেয়ে থাকে কিছু পল। অরুণ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে বসে। ড্রাইভার বিনা বাক্য ব্যয়ে গাড়ি স্টার্ট করে। অরুণ রুমালে মুড়ানো পিস্তলটা বের করে। ফ্রন্ট সিটে বসা ম্যানেজার সুজনের চোখ চরক গাছ। সে ভীতু স্বরে বলে, বস, এটা দিয়ে কি করবেন? অরুণ পাশ থেকে সুটকেস টেনে কোলের উপর নেয়। সুটকেস খুলে ভিতরে পিস্তলটা রেখে বলল, মিস্টার আলমকে টপকে দিব। সুজনের চোখের আকার বড় হয়, সাথে মুখশ্রীর ভয়ের রেশ বেড়ে যায়। আমতা আমতা করে বলল, স্যার, মজা করছেন? অরুণ প্রত্যুত্তর করে না। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, গাড়ি মিস্টার আলমের ফ্ল্যাটে গিয়ে থামাবি। ড্রাইভার ঘাড় কাত করে দুরু দুরু মনে গাড়ি চালায়। স্যার কি সত্যি খুন করবে? প্রায় মিনিট 20 পরে একটা ফ্ল্যাটের সামনে দাঁড় করায় গাড়িটি। সুটকেস হাতে অরুণ ও সুজন নেমে আসে। দারোয়ানকে পরিচয় জানালে সালাম জানিয়ে ফ্ল্যাট নাম্বার বলে ভিতরে যাওয়ার তাগিদ দেয়। অরুণ সানগ্লাস চোখে সুটকেস হাতে লিফটে প্রবেশ করে। কাঙ্ক্ষিত ফ্লোরে লিফটের দরজা খুলে যায়। অরুণ সুজন মিস্টার আলমের দরজার সামনে দাঁড়িয়ে। সুজন কলিং বেল বাজায়। মিনিটের মাঝে মধ্যবয়সী মহিলা দরজা খুলে দেয়। সুজন মেয়েটার আপাদমস্তক দেখে দেখে কাজের মেয়েই মনে হচ্ছে, তবে কাপড় পরার ভঙ্গিমা জঘন্য, অশ্লীলতায় ভরপুর। এরকম কাজের মেয়ে বাড়িতে ঘুরঘুর করে। মিস্টার আলমের স্ত্রী কিছু বলে না। মেয়েটি তাদের উদ্দেশ্যে হেসে বলল, স্যারের সাথে দেখা করতে এসেছেন বুঝি? অরুণ গম্ভীর মুখে দাঁড়িয়ে। কাজের মেয়েটির নজর অরুণের দিকে স্থির। ঠোঁট কামড়ে অরুণের আপাদমস্তক দেখে মুচকি মুচকি হাসে। অরুণের চোয়াল শক্ত হয়, হাত মুঠোয় ভরে। সুজন স্যারের শক্ত চোয়াল দেখে ঢোক গিলে, মিস্টার আলমের সাথে দেখা করতে এসেছি আমরা। ওনাকে ডেকে দেবেন প্লিজ। ও, তা বাইরে বসে আছেন কেন? ভেতরে আসুন, বসুন। আমি অতিথি আপ্যায়নে একটুও কঞ্জুসি করি না, ভালোভাবে তৃপ্তি সহকারে আপ্যায়ন করি। আমার নাম তানিয়া, তানি বলে ডাকতে পারেন। হেসে দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল। সুজন ভেতরে প্রবেশ করে। তার পিছনে অরুণ। মহিলাটি এখনো অরুণের দিকে তাকিয়ে, সাথে বিশ্রী নজর ও হাসি তো আছেই। অরুণ পারে না ফ্লাওয়ার ভাসটা মহিলার মাথায় ফাটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিতে। ড্রয়িং রুমের সোফায় বসে সুজন মহিলাটির উদ্দেশ্যে বলে, মিস্টার আলমকে ডেকে দেবেন প্লিজ। আর ওনার স্ত্রী বাচ্চাদের দেখছি না। ওনারা তো কক্সবাজার বেড়াতে গেছেন 2 দিন হলো। বাড়িতে শুধু উনিই আছে, আর আমি তার সেবায়, মানে রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, হাবিজাবি। বলেই ভিতরে চলে যায়। অরুণ টি টেবিলের সামনে থাকা খালি জগটা লাথি দিয়ে ফেলে দেয়। সুজন চোখ বড় বড় করে চায়, এই রে খ্যাপাসার খেপেছেন। সে ঢোক গিলে বলে, কুল কুল বস। অরুণ তার দিকে চায়। সুজনের মুখখানি চুপসে যায়। বস এখন তাকে না আছাড় মেরে ফেলে দেয়। এরই মধ্যে মিস্টার আলম আসে হন্তদন্ত পায়। অরুণ সরকার যে এত সকালে? অরুণ নিজেকে শান্ত করে জবাব দিল, দেখা সাক্ষাৎ করতে এলাম, কাল ফোনে ভালোভাবে কথাই হলো না।
মিস্টার আলম দাঁত বের করে আসে, ফ্লোরে ভাঙা জগের টুকরোগুলো দেখে বলে। কিভাবে ভাঙলো? অরুণ সোফায় গায়ে লিয়ে জবাব দেয়। পা ফসকে ভেঙে গেল। মিস্টার আলম চিন্তায় পড়ে পা ফসকে কিভাবে ভাঙে, তবে মাথা ঘামায় না। তানিয়াকে ডেকে কাচের টুকরা পরিষ্কার করে চা দিতে বলে। এরপর অরুণের বিপরীতে সিঙ্গেল সোফায় বসে বলল। তা কি সিদ্ধান্ত নিলে অরুণ? কি সিদ্ধান্ত নেব? আপনি কি আর পথ বাকি রেখেছেন? আপনার কথাই সই, তাই তো জলদি এলাম আপনার ফরমেশ নিয়ে। বলেই সুটকেস টি টেবিলের উপর রাখে। মিস্টার আলমের চোখ চকচক করে ওঠে লোভে। হাত বাড়িয়ে সুটকেস নেবে। অরুণ সুটকেসের উপর পা তুলে দিয়ে আয়েশ করে বসে। এত জলদি কিসের? সবর করুন, সবরি নেওয়া ফলে বাকি কথা ফাইনাল করে নেই। অরুণের আচরণ ভালো না লাগলেও মিস্টার আলম মাথা নাড়ল। মালকড়ি পাচ্ছে, এটাই অনেক। সম্মান ধুয়ে পানি খাবে নাকি সে? অরুণ সানগ্লাসটা খুলে হাসি মুখে বলে। আপনার 50 আপনি নেবেন, তবে কেস তুলে নেবেন, একটা ভালো স্টেটমেন্ট দেবেন, তারপরেই গ্যারান্টি? অরুণ হাসে। অ্যাডভান্স। মিস্টার আলমের চিন্তিত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। এর মধ্যেই তানিয়া এসে ফ্লোরে বসে ঝুঁকে কাচের টুকরো তুলছে ধীরে ধীরে। আর চোখে অরুণের দিকে লাজহীন অশ্লীল নজরে তাকিয়ে থাকে। অরুণ সেদিকে তাকানো তো দূর, তো আক্কাই করে না। সুজন একবার চেয়েছিল আর চোখে বড় গলার ব্লাউজ, বুকে আঁচল আছে, তবে সেটা না থাকার মতোই। ঝুঁকে থাকা দরুন বুকের বেশিরভাগই দৃশ্যমান। সে তৎক্ষণাৎ নজর ফিরিয়ে তবা কাটে। ছিছি ছিছি, কি বেহায়া নির্লজ্জ মহিলা। মিস্টার আলম ধীমে সুরে অরুণের দিকে তাকিয়ে বলে। আর ওই ব্যাপারটা তোমার কচি বউ? অরুণ উঠে দাঁড়ালো। মিস্টার আলমের সামনে গিয়ে সর্বশক্তি দিয়ে ঠাস ঠাস করে গালে দুটো থাপ্পড় লাগায়। বুকের উপর এক পা তুলে চুলের গোড়া টেনে ধরে শক্ত করে। মিস্টার আলম যেন ঘোরের মাঝে চলে যায়। কানটা এখনো ছিছি করছে, গালটা জ্বলছে তীব্র ব্যথায়। এরকম থাপ্পড় মায়ের জন্মে খায়নি সে। জানোয়ারের বাচ্চা, তোর সাহস কত? তোকে পুরো পিস পিস করে কেটে শকুনকে দিয়ে খাওয়াবো। তোর কলিজায় কত সাহস, আজ দেখবো শালা শুয়োরের বাচ্চা। সুজন মনে মনে কান বন্ধ করে। তার বস এত সুন্দর করে গালি দিতে পারে সে জানতই না। কাজের মহিলাটি ভয়ে দৌড় লাগায়। অরুণ মিস্টার আলমের বুকে লাথি মেরে সিঙ্গেল সোফা সহ ফেলে দেয়। সুজনকে ইশারা করে মহিলাটির ব্যবস্থা করতে। সুজন নাক সিটকায়। ওই খারাপ মহিলাকে সে ধরতে পারবে না, তবে বসের আদেশ অমান্য করার সুযোগ নেই। অগত্যা মহিলাটির পিছনে যায়। দেয়াল ঘেঁষে পড়ে থাকা ব্যাগটা তুলে নেয় হাতে। মিস্টার আলম পড়ে গিয়ে ব্যথা পায় বেশ। মোটাসোটা স্বাস্থ্য তার, উল্টে পড়ায় নাক ফেটে রক্ত বেরোচ্ছে। তবুও উঠে দাঁড়ালো। ভুল করলি অরুণ সরকার, এই আশরাফুল আলমকে চিনিস না। তোর থেকে আমার হাত অনেক বড়। অরুণ এগিয়ে আসে, বাড়ন্ত ভুঁড়িতে লাথি মেরে ফেলে দেয়। গলায় পাড়া দিয়ে বলে। তোর মতো দোকানদারকে না চেনে বরং তুই চিনিস না এই অরুণ সরকারকে। চিনলে বন জমাই শুক্লা শুয়োরের কথায় এই অরুণ সরকারের সঙ্গে লাগতে আসতি না। এই তুই নিজে একটা জানোয়ার, আর একটা জানোয়ারের সাথে বন বিয়ে দিয়েছিলি। ভালোই সম্পর্ক গড়ে তুলেছিস, দালাল। মিস্টার আলম কাশতে থাকে। অরুণ পা সরায় না, আর একটু শক্তি খাটিয়ে পিষ্ট করে রাগে ক্ষোভে বলে।